Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. I welcome all of my viewers. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 44 এর তিনটি সমস্যা সমাধান করব। পৃষ্ঠা নাম্বার 44 এর অনুশীলনী 6 এর ক এর আমরা প্রবলেম নাম্বার 4 এবং প্রবলেম নাম্বার 5 এবং প্রবলেম নাম্বার 6 এই তিনটি সমস্যা সমাধান করব। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস। তো আমি তোমাদেরকে প্রথমে আজকে যে সমস্যাটি 4 নাম্বার সমস্যার 1 নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যাটি নিয়ে আমরা প্রথমে সলভ করব। তো আমি প্রথমে এই সমস্যাটি যেটি দেওয়া আছে সেটি যদি এখানে লিখি 1/7 যোগ 3/7 আর হচ্ছে 5/7। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সবগুলো ভগ্নাংশের হর সমান। যদি ভগ্নাংশগুলোর হর সমান হয় তাহলে ভগ্নাংশগুলোর লবগুলো শুধু যোগ করলেই আমরা আনসারটা পেয়ে যাই। এটা হচ্ছে যখন ভগ্নাংশগুলোর হর সমান হয় তখন এই ক্ষেত্রে আমরা এই ধরনের কাজ করব। তাহলে এখানে 7 আমাদের হরে বসবে, আর এখানে লবে আছে 1 যোগ 3 যোগ 5। তো আমি এখন এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে 5 আর 3 8, 8 আর 1 9, এই 9/7। এখন এখানে আমরা যে ভগ্নাংশটি পেয়েছি সেটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমাদেরকে এখন প্রকৃত ভগ্নাংশে, দ্যাট মিন্স মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটা আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, আশা করি তোমরা সকলেই মনে রেখেছো যে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয়, হাউ উই ক্যান কনভার্ট ইমপ্রপার ফ্র্যাকশন ইনটু মিক্সড ফ্র্যাকশন। তো আমি যদি এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে আগে এই হর দিয়ে লবকে ভাগ করব। তাহলে 7 কে 7, এবারে বিয়োগ করলে পাবো 2। তারপরে এবারে আমি এখানে ভাগফল যে সংখ্যাটি পেয়েছি সেটি হবে পূর্ণ সংখ্যা, আর এখানে একটা ভগ্নাংশ বার যদি দেই তাহলে ভাগশেষটা যাবে লবে আর ভাজকটা আসবে হরে। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। তো so my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. Otherwise, you can overview my previous video. তো এবারে আমি যদি আমাদের পরের সমস্যাটিতে আসি, পরের যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 1/18 যোগ 2/9 আর এখানে আছে 5/6। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি ভগ্নাংশগুলোর হর সমান নয়। তো যখন ভগ্নাংশগুলোর হর সমান হবে না তখন আমরা প্রথমে সহজে লসাগু বের করার জন্য একটা কাজ করব। সেই কাজটি হচ্ছে যে ভগ্নাংশের হরগুলো যেগুলো থাকবে সেই হরগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 18 হলো সবচেয়ে বড়। তাহলে 18কে আমি যদি এই বাকি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই ভাগ যাবে। তাহলে আমরা এখানে ভাগ যদি যায় তাহলে এই 18, দ্যাট মিন্স বড় সংখ্যাটিকে আমরা লসাগু হিসেবে কনসিডার করব। তাহলে এখানে 18কে 18 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1, আর 1কে 1 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 1 1 কে 1। তো আমি এখানে গুণ দেখিয়ে রাখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা যখন সমাধান করবা তখন অবশ্যই এইভাবে 1 এই কথাটা লিখলেই হবে। এই 1 গুণ 1 না লিখলেও চলবে, আর যদি লিখো তাহলেও কোনো সমস্যা নেই। তো এবারে 9 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে 2 বার যায়, আর 2 গুণ 2 মানে 4। তো এটা পরবর্তী লাইনে লিখবো। তারপরে 6 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে এখানে আসবে 3। 3 দিয়ে এবারে লবকে গুণ করব, দ্যাট মিন্স 5কে গুণ করব। তাহলে এইবারে আমরা এখানে যেটি পাচ্ছি সেটি হচ্ছে 18, আর 1 1 কে 1 যোগ 2 2 4 আর যোগ 3 5 15।
তো এবারে আমি যদি এগুলো সবগুলো যোগ করি লবের সংখ্যাগুলো, তাহলে আমরা এখানে যোগফল যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 20/18। তো 20/18 যে ভগ্নাংশটি আসলো, এই ভগ্নাংশটিকে কিন্তু আমরা লব ও হরের মধ্যে কাটাকাটি করতে পারবো। তো আমি যদি কাটাকাটি করি তাহলে উপরে আসে 10 আর নিচে আসে 9। তাহলে এখানে আমরা যে ভগ্নাংশটি পেলাম সেটি হচ্ছে 9/10। এখন এটিকে আমি যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে এই রুলসটা ফলো করে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো আমি এখানে ভিডিওটি বড় হবে, যার কারণে আমি আর এটা দেখাইলাম না, আমি এখানে একবারে মিশ্র ভগ্নাংশটি লিখলাম। তাহলে 1/100 এটি হচ্ছে আমাদের উত্তর। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এবারে আমরা নেক্সট পরবর্তী যে টপিকসটা আছে সেই টপিকসে যদি আসি, এখানে যেটি দেওয়া আছে আমি এবারে এটা যদি সমাধান করি তাহলে এখানে আছে 2/3/2 যোগ এখানে আছে 1/4/1, তারপরে যোগ 1/6/5। তো এখন এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি প্রথমে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 3 × 6 আর হচ্ছে 2 8। তো এই ভিডিওটি তোমাদের যাদের কাছে কঠিন মনে হবে তারা পূর্বের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে আসবে, তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। এরপরে 4 আর 1 এই পূর্ণ সংখ্যার হর যদি গুণ করি, 4-কে 4 আর 1-এ 5, 5/4। সিমিলার ওয়েতে 6-কে 6 আর 5 11, 11/6। এবারে আমরা যদি আবার খেয়াল করি এখানে 3 4 আর 6। তো 3 4 আর 6 এর লসাগু আমরা যদি টেকনিক্যালি বের করতে চাই তাহলে এখানে আমাদের বড় সংখ্যা হলো 6, কিন্তু 6কে কিন্তু ভাগ করা যায় না। ছোট সংখ্যা 3 দিয়ে যায় কিন্তু 4 দিয়ে যায় না। তো এই জন্য আমরা 6কে এবারে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমাদের গুণফলটা আসে 12। এই 12 সংখ্যাটি এখন যদি আমি দেখি 6 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। দ্যাট ইজ ওয়াই 12 is the LCM of 3, 4 and 6. That means 12 হলো 3, 4 ও 6 এর লসাগু। 3 দিয়ে আমি যদি প্রথমে 12কে ভাগ করি তাহলে আসবে 4, আর 4 দিয়ে 8কে গুণ করব। দ্যাট মিন্স 8 গুণ 4। এইবারে 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আসবে 3, 3 দিয়ে এবারে লবকে গুণ করব। দ্যাট মিন্স 5 গুণ 3। সিমিলার ওয়েতে 6 দিয়ে 12কে যদি ভাগ করি আসে 2, 2 দিয়ে 11কে গুণ করব। দ্যাট মিন্স 11 গুণ 2। এবারে আমি যদি এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ করতে চাই, 4 8 32, 32 আর যোগ 3 5 15, তারপরে যোগ এখানে 11 2 22। এবারে আমাদের এখানে আসলো 12/12। এবারে সব লবের সংখ্যাগুলো যদি আমি যোগ করি, 2 5 7, 7 আর 2 9, তারপরে এখানে 2 আর 1 3, 3 3 6, 69/12। তো 69কেও 3 দিয়ে ভাগ করা যায়, 12কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে ভাগ যদি করি 23 3 23 69 আর 3 4 12, দ্যাট মিন্স 4/23। তো 4/23 যে ভগ্নাংশটি আমি এখানে পেলাম সেই ভগ্নাংশটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ, বিকজ এখানে 23 হলো লব বড় সংখ্যা। তাহলে এটাকে আবার যদি আমি সমস্ততে প্রকাশ করি তাহলে এখানে আসবে 5/4/3। তো এই সমস্ত কিভাবে প্রকাশ করলাম সেটি হচ্ছে এই রুলসটা ফলো করে। তো তোমরা এভাবে এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবা। তো এবারে এই 3টি সমস্যা আমাদের সমাধান হয়ে গেল। এবারে আমরা যদি আবার পরবর্তী যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 4 নাম্বার। এই 4 নাম্বার সমস্যাটিতে যদি আসি, 20/11, তারপরে এখানে বিয়োগ 7/11, তারপরে এখানে আছে 8/11। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের হরগুলো সবগুলো সমান। তো যখন ভগ্নাংশের হর সমান হয় তখন লবগুলো যা থাকে তাই বসে। তো এখানে আমি 20 বিয়োগ 7 বিয়োগ 8 এটা লিখলাম। লেখার পর এইবারে আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে 8-এর আগে বিয়োগ চিহ্ন, 7-এর আগে বিয়োগ চিহ্ন। তো একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো কিন্তু আমাদের সব সময় আগে যোগ করতে হয়। বদমাশ রুলস অনুসারে আমাদের যোগের কাজ আগে, তারপরে বিয়োগের কাজ। তো দুইটা সংখ্যার মধ্যে আমরা তখনই বিয়োগ করি যখন সংখ্যা দুইটা বিপরীত চিহ্নযুক্ত হয়। দ্যাট মিন্স এখানে 20 বিয়োগ 15, দ্যাট মিন্স 20-এর আগে কোনো চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন মনে মনে কনসিডার করতে হয়। আর 15-র আগে এখানে
মাইনাস চিহ্ন আছে, তাহলে দুইটা হলো বিপরীত চিহ্ন। এই বিপরীত চিহ্ন হওয়ার কারণে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি, আদারওয়াইজ বিয়োগ করা যায় না। তো এখানে আমরা একই চিহ্নযুক্ত সংখ্যা দুইটা পেয়েছি, একটা 8 আর একটা 7। তাহলে প্রথমে এই দুইটাকে আমরা আগে যোগ করব, তাহলে 20 বিয়োগ এখানে -15। তারপরে একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো যোগ করে আমরা কিন্তু যোগফলের সামনে যে চিহ্নগুলো যোগ করেছি সেই চিহ্নটাই বসাবো। দ্যাট মিনস আমার কাছে ছিল -8টা আর 7টা, তাহলে 8টা আর 7টা মিলে মোট হলো আমাদের 15টা মাইনাস, সেটি আমি এখানে লিখেছি। তো এবারে আমি যদি বিয়োগ করি, এখানে আসে 11/5। তো 11/5 এটি কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ, কারণ এটার লব ছোট। তো যখন কোনো আনসার, দ্যাট মিনস উত্তর প্রকৃত ভগ্নাংশ আসে, তখন আর সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এই জন্য মিশ্র ভগ্নাংশে আমাদের এখানে প্রকাশ করার প্রয়োজন নেই। তো আমি যদি এবারে পরবর্তী সমস্যাটিতে আসি, 5 নাম্বার যে সমস্যাটি আছে, 5/2, তারপরে বিয়োগ 3/1 বিয়োগ 6/5। তো আমি এখন এখানে এই ভগ্নাংশগুলোর হর যদি কনসিডার করি, তাহলে 2, 3, 6। তো এই 2, 3, 6 যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে দ্যাট মিনস হর হলো সবচেয়ে বড় হলো 6। তাহলে 6কে আমি 3 দিয়েও ভাগ করতে পারতেছি, 2 দিয়েও ভাগ করতে পারতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটি কিন্তু লসাগু হবে। তাহলে বড় সংখ্যাটি যদি লসাগু হয়, তাহলে এবারে 2 দিয়ে আমি কি করব, এই 6কে ভাগ করব। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে আসে 3, 3 দিয়ে লবকে গুণ, তার মানে 5 গুণ 3। আমি বোঝার সুবিধার্থে এইভাবে লিখতেছি, আদারওয়াইজ তো এইভাবে লিখতে পারো, ইউ ক্যান রাইট 15, অনলি 15। 3 2 6, 3 5 15, জাস্ট প্রোডাক্ট রেজাল্টটা, দ্যাট মিনস গুণফলটা এখানে লিখলেই হবে। তো আমি বোঝার সুবিধার্থে এটা লিখতেছি। তো 5 গুণ এখানে 3 বিয়োগ, এবারে 3 দিয়ে যদি আমি 6কে ভাগ করি তাহলে আসে 2, 2 দিয়ে 1কে যদি গুণ করি তাহলে 1 গুণ 2 বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে আসে 1, 5 দিয়ে তাহলে 1কে গুণ করব, এই হচ্ছে আমাদের এটা। তাহলে 3 5 15, তারপরে 2 1 কে 2 আর 5 1 কে 5। তো এখানে আসলো 6। আবারও আমরা সেম একই জিনিস পেলাম, এখানে আছে 5, তার আগে বিয়োগ চিহ্ন, এখানে আছে 2, তার আগে বিয়োগ চিহ্ন। তাহলে এই দুইটা সংখ্যা যেহেতু একই চিহ্নযুক্ত, এই জন্য এই দুইটা আগে যোগ করব, তাহলে আসে 7 আর এখানে 6। তারপরে 15 থেকে যেহেতু দুইটা বিপরীত চিহ্নযুক্ত হয়েছে, এই জন্য এই দুইটা থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করব, তাহলে এখানে আসবে 8 আর নিচে হলো 6। এবারে আমি কাটাকাটি যদি করি, তাহলে উপরে 2, 2 দিয়ে 8কে ভাগ করা যায় 4 2 8, আবার 6কেও ভাগ করা যায় 3, তাহলে আমরা পেলাম 3/4। তো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হইলে সেটিকে আমরা কিসে লিখব, মিশ্র ভগ্নাংশে, দ্যাট মিনস 1/3/1। এটি হচ্ছে আমাদের উত্তর। তো so my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আমরা এবারে পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে যদি আসি, তাহলে এখানে আমাদের সমস্যাটি দাঁড়ায় 6 নাম্বার সমস্যাটি আমাদের 5/15 তারপরে 1/5 বিয়োগ 2/3/2। এখন আমি এই দুটা যদি গুণ করি, 5 15 75 আর 1 76, আমি একবারে লিখতেছি যেহেতু আগের ভিডিওগুলোতে আমি এগুলো ডিসক্রাইব করেছি। তো ডিসক্রাইব যেহেতু করেছি, সেহেতু আর পরবর্তী একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতেছি না। তো তোমরা একটু বুঝে নিও। তারপরে এখানে আসতেছে 15, তারপরে এখানে 5 কে 5 আর 3 8/5, আর 3 2 6 আর হচ্ছে 8 8/3। তো এখন আমি যদি এখানে হরগুলো খেয়াল করি, তাহলে সবগুলো সংখ্যার হরের মধ্যে বড় হলো 15। তাহলে এখানে 15কে 5 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, এই জন্য 15কে আমরা লসাগু হিসেবে কনসিডার করতে পারি। 15 দিয়ে 15কে ভাগ করলে আসে 1, 1 দিয়ে 76কে গুণ করলে 76কে 76 বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করলে আসে 1, 3 আর 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24 বিয়োগ 3 দিয়ে 15কে ভাগ করলে আসে 5, আর হলো 5 দিয়ে 8কে গুণ করলে 40, 5 8 40। এইবারে আমরা এখানে আবারও সেম এই দুইটা সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন দেখতেছি, তাহলে 76 বিয়োগ এই দুটা যোগ করলে পাওয়া যায় 64, এইবারে নিচে পেলাম 15। তো এখন আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে আসে 2 আর এখানে আসে 1, তাহলে 15 নিচে 15/12। এখন 15কেও 3 দিয়ে ভাগ করা যায়, আবার 12কেও 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12 আর এখানে পেলাম 5, তাহলে আমাদের উত্তর আসলো 5/4।
4। এটি একটি প্রকৃত ভগ্নাংশ, দ্যাট ইজ হোয়াই উই ডোন্ট নিড টু কনভার্ট ইট ইমপ্রপার ফ্র্যাকশন, তো মিক্সড ফ্র্যাকশন। তো এইটাকে আমি এবারে যদি ইরেজ করে দিয়ে আবার 7 নাম্বার সমস্যাটিতে আসি, তাহলে 7 নাম্বার যে সমস্যাটি আছে আমাদের এখানে, 7 নাম্বার সমস্যাটি 13 ভাগের 7 বিয়োগ 13 ভাগের 6 বিয়োগ যোগ 13 ভাগের 5। এবারে আমি যদি এখানে আবারও দেখি তাহলে সবগুলোর হর সমান, দ্যাট মিনস এখানে লসাগু 13, আর উপরে তাহলে 7 বিয়োগ 6 যোগ 5। তো এখানে আমরা একটু বিপরীত দেখতেছি, যেটি হচ্ছে 7-এর আগে যোগ চিহ্ন আর 5-এর আগে যোগ চিহ্ন, এটার আগে কোনো চিহ্ন নেই মানেই মনে মনে যোগ চিহ্ন কনসিডার করতে হয়। তাহলে 7 আর 5 প্রথমে যোগের কাজ আগে করব, তাহলে 12, তারপরে বিয়োগ এখানে 6 ভাগ 13। এবারে আমি যদি 12 থেকে 6 বিয়োগ করি তাহলে 6 আর নিচে থাকে 13, তো এটি হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ, দ্যাটস ওয়াই এটাই হলো আমাদের আনসার। তারপরে আমি যদি এবারে আমাদের পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে আসি, তাহলে পরবর্তী সমস্যাটি আমাদের আছে এখানে 8 নাম্বার। তো 8 নাম্বার সমস্যাটি বলা হয়েছে 4 ভাগের 3, তারপরে যোগ 7, 8 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 11। তো এখন আমি যদি এখানে লসাগু করতে চাই তাহলে 12 আমাদের সবচেয়ে বড় সংখ্যা। 12কে 8 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12কে এবারে আমরা কি করব, সেই আগের মতো 12কে 2 দিয়ে গুণ করব। তাহলে 12 দুগুণ 24। এবারে দেখব 24কে 4 আর 8 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 4 দিয়ে আমি যদি 24কে ভাগ করতে চাই তাহলে অবশ্যই 4 6 24, আর 8 দিয়েও ভাগ করা যায়, 3 8 24। তো সো এখানে আমাদের লসাগু আসলো 24। আমি যদি এবারে 4 দিয়ে 24কে ভাগ করি তাহলে 6 আসে, 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18। তো এটি একটু জটিল হইতে পারে কারো কাছে, এই জন্য আমি ভেঙে ভেঙেই করতেছি। তো এখানে আমি লিখলাম 3 গুণ 6 বিয়োগ যোগ 8 দিয়ে 24কে ভাগ করলে আসে 3, আর 3 দিয়ে 7কে গুণ করব তাহলে 7 গুণ 3 বিয়োগ 12 দিয়ে 24কে যদি আমি ভাগ করি তাহলে আসে 2, আর 11 গুণ তখন 2। এরপর আমরা এখানে 3 6 18 এটা লিখতে পারি, যোগ 3 7 21 এটা লিখতে পারি, তারপরে 11 দুগুণ 22। এরপর নিচে আমাদের হলো 24। এখন এই 18 আর 21 দুইটার আগে যোগ চিহ্ন, তাহলে এই দুটো আমরা প্রথমে আগে যোগ করে নিব। তাহলে এই দুটা যোগ করলে আমাদের আসে 9, আর এখানে আসে 3 বিয়োগ 22, এই নিচে হলো 24। এখন আমি যদি 39 থেকে 22 বিয়োগ করি তাহলে আসে 7, হাতে কোনো কিছু নেই, 1 ভাগ 24, তাহলে 24 ভাগের 17। এটি হচ্ছে আমাদের উত্তর। তারপরে এবারে আমি যদি পরবর্তী যে সমস্যাটি আছে সেটিতে আসি, তাহলে পরবর্তী সমস্যাটি আমাদের আছে হচ্ছে এখানে 9 নাম্বার। এই 9 নাম্বার সমস্যাটিতে আমরা যদি আসি, 1 সমস্ত 3 ভাগের 1 যোগ 3 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 6 ভাগের 5 বিয়োগ 4 ভাগের 3। তো এখন আমি যদি এগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃততে প্রকাশ করি তাহলে 3 একে 3 আর 1 এ 4, তাহলে 3 ভাগের 4 যোগ 3 4 12 আর 1 এ 13, তাহলে 4 ভাগের 13। তারপরে বিয়োগ 6 দুগুণ 12 আর 5 17, 6 ভাগের 17, তারপরে বিয়োগ 4 ভাগের 3। এখন আমরা এখানে লসাগু যদি করি তাহলে 3 4 6 আর 4। তো এদের মধ্যে 6 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 6কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসে আমাদের 12। তাহলে 12কে এখন 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, এই 4 দিয়ে 6 দিয়ে সবগুলো দিয়েই ভাগ করা যায়, এই জন্য 12 হলো লসাগু। 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আসে 4, 4 গুণ 4 যোগ 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আসে 3, আর লবের সাথে যদি গুণ করি তাহলে 13 গুণ 3 বিয়োগ 6 দিয়ে যদি 12কে ভাগ করি আসে 2, 2 দিয়ে লবকে গুণ করলে 17 গুণ 2 বিয়োগ 4 দিয়ে আবার যদি 12কে ভাগ করি তাহলে আসে 3, 3 দিয়ে লবকে যদি গুণ করি তাহলে 3 গুণ 3। ওকে, তো এখন আমরা এবারে গুণফলটা যদি বের করি, 4 4 16, তারপরে যোগ 3 13 39, তারপরে 17 দুগুণ 34, আর মাইনাস 3 3 9 ভাগ 12। এরপর
এই দুটা সংখ্যার আগে আছে যোগ চিহ্ন, এই জন্য এই দুটাও যোগ করব। আবার এই দুটা সংখ্যার আগে আছে বিয়োগ চিহ্ন, এই জন্য এই দুটাও যোগ হবে। কিন্তু এই দুটা যোগ করে তাদের সামনে বসবে বিয়োগ চিহ্ন, এই দুটা যোগ করে তাদের সামনে বসবে যোগ চিহ্ন। তো যেহেতু এটি প্রথম সংখ্যা, এই জন্য এটার আর কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তো 6 আর 9 15, 15 5, তারপরে 3 আর 1 4, 4 আর 1 5, বিয়োগ এবারে 9 আর 4 13, 13 3, তারপরে হাতে আছে 1 3 আর হলো 1 4, এবারে ভাগ 12। এখন আমি যদি 43 55 থেকে বিয়োগ করি তাহলে 3 আছে কত হলে 5 হবে 2, আবার হাতে কোনো কিছু নেই, 4 আছে কত হলে 5 হবে 1, ভাগ 12। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1, দ্যাট মিন্স 1 হলো আমাদের উত্তর। তাহলে এখানে আমরা যে উত্তরটা পেলাম সেটি হচ্ছে আমাদের 1। So my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আমরা এবারে আমাদের নেক্সট পরবর্তী যে টপিকসটি আছে সেটিতে যদি আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে। 5 নাম্বার, 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? একত্রে মানে হচ্ছে একসাথে, দ্যাট মিন্স যোগ। তাহলে আমরা প্রথমে এখানে এক লাইনেও এটি লিখতে পারি, আবার হচ্ছে আমরা এটি ভেঙে ভেঙেও লিখতে পারি। প্রথম ফিতার দৈর্ঘ্য, দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য, এরপরে ফিতা দুইটির মোট দৈর্ঘ্য, এভাবে লিখতে পারি। তো আমরা এক লাইনেই যদি লিখি ফিতা দুইটির মোট দৈর্ঘ্য, এটা যদি আমি লিখি ফিতা দুইটির মোট দৈর্ঘ্য, দুইটির মোট দৈর্ঘ্য। আচ্ছা, ফিতা দুইটির মোট দৈর্ঘ্য হচ্ছে একটা 3 সমস্ত 4 ভাগের 3 যোগ আরেকটা আছে 2 সমস্ত 3 ভাগের 1, এত মিটার। এবারে আমরা দুইটা যোগ করলে প্রথমে আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃততে প্রকাশ করব। তাহলে 3 4 12 আর 3 15, 15 ভাগ 4 যোগ 3 2 6 আর 1 7, 3 ভাগের 7, এরপর এত মিটার। ওকে, তো এবারে আমরা 4 আর 3 এর লসাগু যদি করি তাহলে 3 হলো মৌলিক সংখ্যা, 4 হলো যৌগিক সংখ্যা। তো এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু নেই, তো এই জন্য এই দুটা গুণ করব। তাহলে 3 ছাড়া 12, 12 হলো তাদের লসাগু। এবারে 4 দিয়ে 12কে যদি আমি ভাগ করি তাহলে আসে 3, 3 দিয়ে লবকে যদি গুণ করি তাহলে 15 গুণ 3, আর যোগ 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আসে 4, 4 দিয়ে লবকে যদি গুণ করি 7 গুণ 4, এত মিটার। তারপরে এবারে 3 15 45 আর যোগ 4 7 28 ভাগ 12, এবারে দুইটা যোগ করলে আসে 3, আর এখানে আসে 8 5 13, 13 3 আর 6 আর 2 4 আর 2 6, 6 আর 1 7 ভাগ 12। তো এইটা আর কাটাকাটি করা যায় না, তো কাটাকাটি যেহেতু করা যায় না, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা আনসার যেটি পাবো সেটি হচ্ছে 6 সমস্ত 6 12 72, 12 ভাগের 1 অবশিষ্ট থাকে, এই জন্য 1 লবে যাবে। তাহলে এত মিটার, এটি হচ্ছে আমাদের ফিতা দুইটির মোট দৈর্ঘ্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 6 নাম্বার। গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 13 ভাগের 8 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তাহলে গীতা ও মামুনের কাছে যে জুসগুলো আছে সেই জুসগুলোর মধ্যে গীতার কাছে আছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার আর মামুনের কাছে আছে এত লিটার। তাহলে আমরা প্রথমে যদি এই পরিমাণগুলো আগে লিখি তাহলে গীতার কাছে, এটি হচ্ছে 6 নাম্বার, তো গীতার কাছে জুস আছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার। এখন এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃততে যদি নেই, 6কে 6 আর 1-এ 5, 11, 11 ভাগের 6, 6 ভাগের 11। তারপরে মামুনের কাছে জুস আছে জুস আছে 13 ভাগের 8 লিটার।
এরপর আমরা এবারে প্রথমে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কার জুসের পরিমাণ বেশি। তো জুসের পরিমাণ বেশি যদি আমরা বের করতে চাই, এখানে হয় আমাদের লব সমান হতে হবে, না হয় হর সমান হতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশের মধ্যে কারোই লবও সমান না, হরও সমান না। তো যখন লব বা হর কোনো কিছুই সমান হয় না, তখন যে কোনো একটা সমান করতে গেলে আমাদেরকে, যদি লব সমান করতে চাই তাহলে লবের লসাগু করব, আর হর সমান করতে চাই তাহলে হরের লসাগু করব। তো আমরা হর যদি সমান করি তাহলে এখানে 6 ও, আচ্ছা এটা ছিল 8/13, মেবি, সরি এই প্রশ্নটা একটু এখানে ভুল আছে, এটা হচ্ছে 8/13। আচ্ছা, এই জায়গায় এটা হবে 8/13। ওকে, তো এখানে 6 ও 8-এর লসাগু আমরা যদি এখানে লিখি লসাগু, আচ্ছা লসাগু করলে আমরা যেটি পাই 24। তাহলে 6 ও 8-এর লসাগু যদি কারো বুঝতে সমস্যা হয় এভাবে লসাগুটা বের করে নেবা। তাহলে 3, এখানে 4, 3 4 12, 12 দুগুণ 24। তাহলে 24 আসলো লসাগু। এবারে 24কে আমি ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 6 দিয়ে, তাহলে এখানে আসে 4। এবারে প্রথম ভগ্নাংশটি আমরা আগে লিখব, লেখার পর এইবারে লব হরকে একই সংখ্যা, দ্যাট মিনস এই ভাগফল দিয়ে গুণ করব। তাহলে আসলো আমাদের 44 আর নিচে হচ্ছে 24। এই গেল আমাদের এই পার্ট। এইবারে 24 ভাগ এখানে আসলো আমাদের 8, তাহলে এখানে আসলো 3। এইবারে এখানে আমি লিখলাম 8/13। এখন 13 গুণ 3 আর নিচে হচ্ছে 8 গুণ 3, তাহলে 24 আর উপরে 39। তো আমরা এখানে হরগুলো যেহেতু সমান পেলাম, তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটি হবে বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু 44 গ্রেটার দেন 39, এবারে অতএব আমরা এখানে লিখতে পারি 44 ভাগ এখানে 24 ইজ গ্রেটার দেন 39/24। অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা লিখতে পারবো যে এটা এসেছে 11/6 থেকে, আর এটা এসেছে 8/13 থেকে। তো এখানে তাহলে আমরা কার পেলাম? গীতার জুসের পরিমাণ বেশি পেলাম। অতএব গীতার জুস বেশি। ওকে, একটা আনসার আমাদের হয়ে গেল। এবারে দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের বলেছে এখানে যে এবং কত বেশি, কত বেশি মিন্স হলো পরিমাণ কতটুকু। তাহলে পরিমাণটা আমরা যদি বের করতে চাই তাহলে গীতার বেশি আছে এই কথাটুকু আমরা লিখে গীতার জুস বেশি আছে, তাহলে জুস বেশি আছে এখানে আমি বলতে পারি বেশি আছে। এবারে একটা থেকে আরেকটা বিয়োগ করলেই আমরা বেশিটুকু পেয়ে যাব। তাহলে এখানে আমাদের প্রথমটা ছিল 6/11 বিয়োগ 8/13, এত লিটার। ওকে, এখন আমি যদি লসাগু করি তাহলে এখানে লসাগুটা আমাদের হচ্ছে 24, তাহলে এখানে আসলো 44। সিমিলার 24কে 6 দিয়ে ভাগ করলে আসে 4, 4 11 44, আর এখানে 3 8 24, 3 13 39। এবারে আমরা এখানে লিখতে পারি 11, দ্যাট মিনস 5/24 এত লিটার জুস বেশি। তাহলে এইটুকু হচ্ছে বেশি পরিমাণটুকু, এটা একটা উত্তর। আর এইটুকু হচ্ছে কত বেশি, কত বেশি এটা, আর এটা বেশি পরিমাণ। তাহলে উত্তর গীতার জুস বেশি এবং 24/5 লিটার বেশি। এই দুটাই উত্তর। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আজকে আমাদের যে টপিক্সটা আমরা নিয়েছিলাম সেই টপিক্সটুকু আমাদের কমপ্লিট হলো। তো আজকে এই পর্যন্ত।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই বেশি বেশি করে তোমাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে আরো অন্যরা দেখে এটি উপকৃত হতে পারে এবং তোমাদের প্রতিবেশী বন্ধুরাও দেখে যেন এটি উপকৃত হতে পারে। এই জন্য তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা, যাতে আমার এই ক্লাসগুলো সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে যায় এবং সকল শিক্ষার্থীরা যেন গণিতের শিক্ষায় শিক্ষিত হতে পারে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, টাটা, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।